টপিক ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 লেসন 3 পার্ট 2 ভিডিও ক্লিপ 2 ভিডিও ক্লিপ ডিউরেশন 17 মিনিট। আমরা এখন শিখব টেক্সট সিলেকশন টেকনিকগুলো। টেক্সট সিলেকশন বা ব্লক করার জন্য আমাদের একটি ডকুমেন্টের প্রয়োজন হবে। আমরা জানি একটি ডকুমেন্ট ওপেন করার জন্য আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশনস রয়েছে বা কমান্ড রয়েছে। আমরা যেহেতু একটি ডকুমেন্ট ওপেন করব অতএব আমরা ওপেন এই আইকনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি ওপেন উইন্ডোটি ওপেন হলো। আমরা এর আগে একটি ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম, সেই ডকুমেন্টটি আমরা সেভ করেছি টেকনোটিয়া লাইব্রেরির আন্ডারে ওয়ার্ড ফোল্ডারে। অতএব আমরা এখন ওয়ার্ড ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করব। ওয়ার্ড ফোল্ডারে অ্যাক্সেস করার জন্য ওয়ার্ড ফোল্ডারের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়ার্ড ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে পেরেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে সিলেক্ট করব এবং ওপেন বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশন ফর লেকচারার এই ডকুমেন্টটি ওপেন হয়েছে। এখন আসুন আমরা এই ডকুমেন্টটির উপরে সিলেকশন বা ব্লক করা শিখব। প্রথমে আসুন আমরা শেখার চেষ্টা করি কিভাবে টেক্সটের একটি পোর্শন সিলেক্ট করতে হয়। যে কোনো টেক্সটের পোর্শন সিলেক্ট করার জন্য আমাদেরকে মাউসের পয়েন্টারটি আগে স্টার্টিং পয়েন্টে রাখতে হবে, অর্থাৎ যেখান থেকে আমরা বা যেই অংশ থেকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি অ্যাডভার্টাইজমেন্টের কিছু অংশ সিলেক্ট করবে, তাহলে মাউসের পয়েন্টার স্টার্ট পয়েন্টটি ঠিক করলাম। এখন আমি এখান থেকে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে ঠিক যেই পোর্শনটু ব্লক বা সিলেক্ট করতে চাচ্ছি তার উপরে মুভ করব। ধরুন আমরা চাচ্ছি ই পর্যন্ত সিলেক্ট করব। এখন আমি মাউসের লেফট বাটনটি ছেড়ে দিচ্ছি। এখন বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলেই এই সিলেকশনটি চলে যাবে। এখন আসুন আমরা শিখি কিভাবে একটি ওয়ার্ড সিলেক্ট করতে হয়। ওয়ার্ড সিলেক্ট করতে হলে যে কোনো ওয়ার্ডের উপরে মাউসের পয়েন্টারটি রেখে ডাবল ক্লিক করলেই সেটি সিলেক্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করলেই সেটি সিলেক্ট হচ্ছে। এখন আসুন আমরা দেখি কিভাবে একটি লাইন সিলেক্ট করতে হয়। লাইন সিলেক্ট করার জন্য আমাদেরকে অবশ্যই যে লাইনটি সিলেক্ট করব সেই লাইনের ঠিক বাঁ পাশে মাউসের পয়েন্টারটি নিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পয়েন্টারটি আর এর কাছে নিয়ে এসেছি। এখন এটি একটি বার দেখাচ্ছে। আমি যখনই মাউসের পয়েন্টারটি আরেকটু লেফট সাইডে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যারো হচ্ছে। যখনই অ্যারো হবে তখনই আমরা মাউসের লেফট বাটনটি একটি ক্লিক করব। দেখুন একটি লাইন সিলেক্ট হয়েছে। আমরা এখন বাইরে ক্লিক করলে সিলেকশনটি চলে যাবে। ধরুন আমি চাচ্ছি এই লাইনটি সিলেক্ট করব, তাহলে আমরা ঠিক এই লাইনের বাঁ দিকে আরেকটু নিতে থাকবো। দেখুন যখনই অ্যারো কি আসবে তখনই আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব এবং সেটা সিলেক্ট হবে। এবার আসুন আমরা একটি সেন্টেন্স সিলেক্ট করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সেন্টেন্স। অতএব একটি সেন্টেন্স সিলেক্ট করার জন্য প্রথমে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করতে হবে। আমি এখন কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করছি এবং মাউসের লেফট বাটন ক্লিক করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি সেন্টেন্স সিলেক্ট হয়েছে এবং বাইরে ক্লিক করলে সিলেকশনটি চলে যাবে। এখন আসুন আমরা একটি প্যারা সিলেকশন করা শিখি। প্যারা সিলেকশন করতে হলে আমাদেরকে তিনটি ক্লিক করতে হবে সেই প্যারার উপরে। ধরুন আমরা চাচ্ছি এই প্যারাটি সিলেক্ট করব, তাহলে 1 2 3 দেখুন প্যারাটি সিলেক্ট হচ্ছে 1 2 3। এখন আসুন আমরা একটি ডকুমেন্ট সিলেকশন করা শিখি। একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হলে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে এ বাটনটি প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পুরো ডকুমেন্টটি সিলেক্ট হয়েছে। এভাবে আমরা টেক্সটের কিছু পোর্শন ওয়ার্ড, লাইন, সেন্টেন্স, প্যারাগ্রাফ এবং ডকুমেন্ট সিলেক্ট করতে পারি। আমরা এখন শিখব ডকুমেন্টের মধ্যে কপি, কাট, পেস্টের মাধ্যমে কন্টেন্ট এডিটিং করা। এতক্ষণ আমরা যে সিলেকশন টেকনিকগুলো শিখেছি তার মূল উদ্দেশ্য ছিল সিলেক্টেড টেক্সটগুলোর উপরে এডিটিং করা। আমরা এডিটিং এর এখন দুইটি টেকনিক শিখব, একটি হচ্ছে কপি করা এবং আরেকটি হচ্ছে মুভ করা। যেমন ধরুন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ কলেজ। এখন ডিপার্টমেন্ট অফ হোম ইকোনমিক্স কলেজ এই শব্দ দুটো এখানে যদি আমরা বসাই তাহলে সেন্টেন্সটি কমপ্লিট হয়। এখন এই শব্দ দুটো
বা ওয়ার্ড দুটো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অতএব আমরা এখান থেকে এই ওয়ার্ড দুটোকে সিলেক্ট করলাম মাউস দিয়ে। সিলেক্ট করার পর এখন মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শর্টকাট মেনু চলে এসছে। এই শর্টকাট মেনুর মধ্যে আমরা যেহেতু এটি কপি করতে চাচ্ছি, অতএব আমরা এখানে কপিতে মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা যখন মাউসের লেফট বাটনটি ক্লিক করেছি তখন এই হোম ইকোনমিক্স এই দুটো শব্দ বা ওয়ার্ড কম্পিউটারের মেমোরিতে কপি হয়ে আছে। এখন আমরা যে জায়গাতে এই দুটো ওয়ার্ড কপি করতে চাচ্ছি অর্থাৎ নিয়ে যেতে চাচ্ছি সেখানে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। ধরুন আমরা চাচ্ছি কলেজের আগে ওয়ার্ড দুটি বসাবো, তাহলে আমরা এখানে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বার ব্লিঙ্ক করছে। এখন ঠিক আমরা এখানে মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্টকাট মেনুটি চলে এসছে। এখন আমরা এই শর্টকাট মেনু থেকে পেস্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি হোম ইকোনমিক্স শব্দ দুটি এখানে চলে এসছে। তাহলে এখন আমাদের সেন্টেন্সটি কমপ্লিট হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোম ইকোনমিক্স কলেজ। একটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড অথবা সেন্টেন্স ডকুমেন্টের বিভিন্ন জায়গায় দরকার হবে, সেটি আমরা টাইপ না করে কপি পেস্ট করে সেটিকে আমরা কপি করতে পারি। এখন আসুন আমরা মুভ করা শিখি। ধরুন আমরা চাচ্ছি হোম ইকোনমিক্স এই ওয়ার্ড দুটি এখান থেকে আমরা কাট করে ঠিক এই কলেজের এখানে আমরা এটিকে পেস্ট করব, তাহলে এটি মুভ হবে। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করতে হবে। মাউস দিয়ে আমরা, যেহেতু এটা একটা পোর্শন, অতএব মাউসের পয়েন্টারটি আমি চাপ দিয়ে ধরে এটিকে আমি সিলেক্ট বা ব্লক করলাম। এখন এই ওয়ার্ড দুটির উপরে বা সিলেক্টেড টেক্সটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব শর্টকাট মেনুর জন্য। দেখুন আমাদের শর্টকাট মেনুটি চলে এসছে। এখন আমরা কাট এই কমান্ডটির উপরে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা এখন দেখতে পাচ্ছি হোম ইকোনমিক্স দুটি ওয়ার্ড কাট হয়েছে, অর্থাৎ এই দুটো ওয়ার্ড এখন মেমোরিতে আছে। এখন আমি মাউসের পয়েন্টারটি কলেজের ঠিক এই পজিশনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করছি এবং মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে আমরা শর্টকাট মেনু পাবো। এখন এই শর্টকাট মেনু থেকে আমরা পেস্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে এই অংশ থেকে হোম ইকোনমিক্স ওয়ার্ড দুটো মুভ হয়ে এই জায়গাতে চলে এসছে। অর্থাৎ কপির ক্ষেত্রে সোর্স অর্থাৎ যেখান থেকে আমরা কপি করছি সেখানেও থাকবে এবং ডেস্টিনেশন অর্থাৎ যেখানে আমরা এটাকে পেস্ট করছি সেখানেও থাকবে, অর্থাৎ দুই জায়গায় থাকবে। কিন্তু কাট করার ক্ষেত্রে এটি মুভ হয়ে চলে আসবে, অর্থাৎ দুটোর অ্যাপ্লিকেশন বা ব্যবহার দুই রকমের। এভাবে আমরা যে কোনো টেক্সট কপি এবং মুভ করতে পারি। আমরা এখন শিখব ডকুমেন্টের মধ্যে রিপিট এবং আনডুর মাধ্যমে কন্টেন্ট এডিটিং করা। আসুন এখন আমরা এই ডকুমেন্টটির মধ্যে রিপিট বা রিডু ফাংশন এবং আনডু ফাংশন এই দুটি ফাংশন বা কমান্ড আমরা শিখব। রিডু ফাংশন বা কমান্ডের কাজ হচ্ছে কোনো একটি কাজ করার পর সেটি যদি আমরা পুনরায় আবার করতে চাই তখন আমরা সেই রিডু বা রিপিট ফাংশনটি বা কমান্ডটি ব্যবহার করতে পারি। আর আনডু হচ্ছে যেই কাজটি আমরা ইমিডিয়েট করেছি সেটিকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই তখন আমরা আনডু কমান্ডটি বা ফাংশনটি ব্যবহার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুইক অ্যাক্সেস টুলস। এই কুইক অ্যাক্সেস টুলসের মধ্যে তিনটি আইকন আমরা দেখতে পাচ্ছি বা তিনটি বাটন দেখতে পাচ্ছি। এই তিনটির মধ্যে এটি হচ্ছে রিপিট বা রিডু, এটি হচ্ছে আনডু। এখন এই দুটি বাটন ইনঅ্যাক্টিভ রয়েছে। ধরুন আমরা চাচ্ছি রেফারেন্স এই ওয়ার্ডটি আন্ডারলাইন করব, তাহলে আমাদেরকে অবশ্যই প্রথমে টেক্সটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটন দিয়ে চাপ দিয়ে ধরে এটিকে সিলেক্ট করতে হবে। এখন এই টুলবার থেকে আমরা ইউ এই বাটনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি রেফারেন্সের নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে। এখন ধরুন এই কাজটি আপনি এখানে এই ডকুমেন্টের মধ্যে আরো কয়েকটি জায়গায় করতে চাচ্ছেন, তাহলে এক হতে পারে
যে আপনি যে যে জায়গায় করতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করে আপনি ইউতে প্রেস করতে পারেন, অথবা আপনি সিলেক্ট করে এই রিপিট বাটনে বা রিডু বাটনে ক্লিক করতে পারেন। দেখুন এখানে এটি আন্ডারলাইন হয়েছে। এরপর ধরুন আমরা চাচ্ছি ফুড অ্যান্ড নিউট্রিশন, আমরা এটাকে সিলেক্ট করতে পারি। দেখুন এবং এই ফোন নাম্বারটিও আন্ডারলাইন হলো। এখন আসুন আমরা আনডু ফাংশনটি বা কমান্ডটি শিখি। ধরুন একটু আগে আমরা যে কাজগুলো করেছি সেটির একটি সিকোয়েন্স ছিল, অর্থাৎ একের পর এক কাজগুলো হয়েছে। এখন আবার আমরা চাচ্ছি ঠিক পেছন দিক থেকে একের পর এক কাজগুলোকে আমরা আনডু করব, অর্থাৎ যে কাজটি করেছি সেটিকে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসব। সেজন্য আমাদের কোনো টেক্সট সিলেক্ট করতে হবে না, এখন শুধু আমরা আনডু বাটনে ক্লিক করব। দেখুন আমি আনডু বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোন নাম্বারটি সে নিজে নিজে সিলেক্ট করেছে এবং আন্ডারলাইনটিকে রিমুভ করেছে। ঠিক একইভাবে আমরা যদি আবার আনডুতে ক্লিক করি, ঠিক এর আগের যে টেক্সটটা আন্ডারলাইন ছিল সেটি রিমুভ হয়েছে। ঠিক একইভাবে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশনের আন্ডারলাইনটি রিমুভ করেছি, অ্যাট্রাক্টেড এটাও রিমুভ করেছি, রেফারেন্স এটিও রিমুভ করেছি। অর্থাৎ যে কাজটি আমরা করেছি অর্থাৎ ডু, সেই কাজটাকে আনডু অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আনডু কমান্ডটি ব্যবহার করতে পারি। এভাবে আমরা কোনো অংশকে ডিলিট করে পরবর্তীতে কোনো অংশ যদি আমরা বারবার ডিলিট করতে চাই সেক্ষেত্রে রিপিট কমান্ডটি ব্যবহার করতে পারি, আবার সেটিকে ফিরিয়ে আনার জন্য আমরা আনডুকে ব্যবহার করতে পারি। যেমন অনেক সময় ভুলবশত আমরা কোনো টেক্সটের অংশ বা কোনো সেন্টেন্স আমরা ডিলিট করতে পারি বা মুছে ফেলতে পারি, ফিরিয়ে আনার জন্য আমরা আনডু কমান্ডটি বা ফাংশনটি ব্যবহার করতে পারি। আমরা এখন শিখব ডকুমেন্টের মধ্যে কন্টেন্ট খোঁজা এবং রিপ্লেস করা। ডকুমেন্টের মধ্যে কোনো পার্টিকুলার একটি ওয়ার্ডকে যদি আমরা সার্চ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ফাইন্ড টুলসটি ব্যবহার করতে পারি, এবং কোনো একটি ওয়ার্ডকে সার্চ করে সেখানে আরেকটি ওয়ার্ড দিয়ে রিপ্লেস করার জন্য আমরা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টুলসটি ব্যবহার করতে পারি। ফাইন্ড করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে মাউসের পয়েন্টারটি ঠিক করতে হবে যে কোন পয়েন্ট থেকে আমরা সার্চ করতে চাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি এই ডকুমেন্টটি একটি পেজ, এই ডকুমেন্টের ঠিক প্রথম থেকে আমরা সার্চ করতে চাচ্ছি, তাহলে ডকুমেন্টের ঠিক প্রথমে মাউসের পয়েন্টারটি আমাদেরকে রাখতে হবে। এখন আসুন আমরা হোম মেনুর আন্ডারে এডিটিং প্যান থেকে ফাইন্ডের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করি এবং আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটি মেনু ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড রিপ্লেস দুটি ট্যাব রয়েছে। আমরা প্রথমে ফাইন্ড এই ফাংশনটি ব্যবহার করব। ধরুন আমরা চাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে কোথায় কোথায় ঢাকা রয়েছে সেটি আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমাদেরকে এখানে টাইপ করতে হবে ঢাকা। আমরা এখানে বেশ কয়েকটি বাটন দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সার্চ করতে চাচ্ছি, জাস্ট খুঁজে দেখতে চাচ্ছি, তাহলে ফাইন্ড নেক্সট। দেখুন এই ডকুমেন্টের প্রথমে এই জায়গাটিতে একটি ঢাকা রয়েছে, সে আমাকে দেখাচ্ছে ফাইন্ড নেক্সট। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্সের আন্ডারে এখানে ঢাকা রয়েছে, ফাইন্ড নেক্সট। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ঢাকা রয়েছে, ফাইন্ড নেক্সট। এরপর আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে একটি ঢাকা রয়েছে, রিসার্চ ওয়ার্কের আন্ডারে এখানে একটি ঢাকা রয়েছে, আদার অ্যাক্টিভিটিসের এখানে একটি ঢাকা রয়েছে, এবং সর্বশেষ সে আমাকে দেখাচ্ছে হোয়াট হ্যাজ ফিনিশড সার্চিং দ্য টেক্সট বক্স, অর্থাৎ আমরা যে টেক্সটটি আমরা দিয়েছিলাম বক্সের মধ্যে সেটি ফিনিশড হয়েছে। এইভাবে করে আমরা সার্চ করতে পারি। এখন আসুন আমরা দেখি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। রিপ্লেস করার জন্য আমাদেরকে অবশ্যই রিপ্লেস ট্যাবটিতে ক্লিক করতে হবে। ফাইন্ড হোয়াট অর্থাৎ আমরা কি সার্চ করতে চাচ্ছি, ধরুন আমরা চাচ্ছি ঢাকা, রিপ্লেস উইথ কি রিপ্লেস করতে চাচ্ছি ঢাকার উপরে, আমরা চাচ্ছি যেখানেই ঢাকা পাবে সেখানে ঢাকা 1212 সে রিপ্লেস করবে। এখন আমরা এখানে রিপ্লেস বাটনটি ব্যবহার করতে পারি অথবা রিপ্লেস অল করতে পারি। রিপ্লেস অলটির উপরে ক্লিক করলে এই ডকুমেন্টে যেখানেই সে ঢাকা পাবে সবগুলো জায়গায় ঢাকা 1212 বা ঢাকা 1212 এই ওয়ার্ডটি দিয়ে রিপ্লেস করবে। আর এটিতে ক্লিক করলে সে 1 বাই 1 যাবে, অর্থাৎ যেখানে ঢাকা পাবে সেটা ধরবে এবং তার উপরে রিপ্লেস করবে। এখন আসুন আমরা 1 বাই 1 দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি
সে ফার্স্ট ঢাকাটি ধরেছে। এখন আমরা রিপ্লেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা 12 সে রিপ্লেস করেছে এবং ঠিক নেক্সটটিকে সে সিলেক্ট করেছে। এখন আমরা যদি এখানে রিপ্লেস বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটিকে চেঞ্জ করে সে নেক্সট ঢাকাকে সিলেক্ট করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটিকে সে রিপ্লেস করেছে এবং ঠিক নেক্সট ঢাকাকে সে এখানে সিলেক্ট করেছে। দেখুন এটিও পরিবর্তিত হয়েছে, এটিও পরিবর্তিত হয়েছে, এটিও পরিবর্তিত হয়েছে এবং সে আমাকে মেসেজ দিচ্ছে হোয়াট হ্যাজ ফিনিশ সার্চিং দ্য টেক্সট বক্স, অর্থাৎ এই টেক্সট বক্স আমরা যা দিয়েছি সে সেটা সার্চ করেছে। এভাবে একটা ডকুমেন্টের মধ্যে আমরা ফাইন্ড এবং রিপ্লেস করতে পারি।